একটা রাস্তা ছিল, বাড়ির একটা রাস্তা ছিল, এইখান দিয়ে পার্শ্ববর্তী লোকটা নিজে ইচ্ছাকৃত ভাবে এই রাস্তাটা প্রতিবন্ধক সৃষ্টি করছে। মসজিদে যাতায়াতের, মসজিদের শুক্রবারে এটা ফুরাইয়া রাস্তার মধ্যে মানুষ নামাজ পড়ে, এখানে পড়তে পারে না। এই জায়গাটা খোলা থাকলে মানুষ নামাজ পড়তে পারে, বাড়ির যাতায়াত করতে পারে। মন্দির মুর্শিদ খান থাকতে ওই আমলে আগে উনি রাস্তাটা সলিং করে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন রাস্তাটা ওই ফলক পর্যন্ত মুসলিম উঠে ফেলাইছে। কিন্তু সাধারণ মানুষ, এই যে এখানে একটা ইয়ে আছে, মাদ্রাসা আছে, তারপর আপনার এখানে ইয়ে আছে ওই টিকাদান কেন্দ্র, কিন্তু মানুষ যে আসা যাওয়া করে কত কষ্ট পানির ভিতরে, কিন্তু রাস্তাটা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এই এলাকার মানুষ। এটা সিটি কর্পোরেশনের করার কথা ছিল, আসছিল একবার করার জন্য, প্রতিবন্ধকতার কারণে এরা আবার চলে গেছে, বাজেটটা চলে গেছে। এখন এরা চেষ্টা করতেছে করার জন্য, কিন্তু এই লোকগুলোর জন্য এরা রাস্তাটা করতে পারতেছে। আমরা চাচ্ছি রাস্তাটা হোক। তো 100% ক্ষতি হচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চারা মসজিদে দেখেন না, এখানে আমরা ছোটবেলা দেখলে এটা ফ্রি রাস্তা ছিল, যে বিগত এই সরকার সামনে 17 বছর যে সরকার ছিল, ওদের পাওয়ারের এই জায়গাটা এইভাবে বন্ধ করে রাখছে, বুঝছেন। মানে ছোট বাচ্চারা মাদ্রাসা টিকা দেওয়ার জন্য মা বোনেরা এখানে কেন্দ্রে যেতে পারে না, মুসল্লিরা কষ্ট আছে, মানে যে এলাকার সাধারণ মানুষ হাঁটা চলা করতে অনেক কষ্ট হয়। এইটাই আমরা চাই একটা সমাধান শুনবো এখানে, যে সাধারণ জনগণ সবাই ভালোভাবে চলাফেরা করবে, এটাই চাচ্ছি। ভালো করে রাস্তা হয়ে গেলে আমরা সাধারণ এলাকার জনগণ সবাই হাঁটবে, নামাজ মুসল্লিরা কষ্ট পাবে না, বাচ্চার মারা টিকা মারতে অসুবিধা হবে না, এটাই চাচ্ছি আমাদের। কারণে এটা তো মানবিক কারণে, মানে দেখেন এইটা তো মসজিদ, এভাবে মানে কি রাস্তার উপরে এভাবে, ওইটা দেখেন ওই মুসক্কার ওই লম্পনের ওখানে আছে রাস্তা করছে, এগুলো সব মানে একদম মানে মানুষই তো একটা আল্লাহ তো মানুষ সবার মানে কি এটা রাস্তাঘাটকে এগুলো মানে কি আজীবন কি মানে কি আমি লয়ে যাবো নাকি, আমি তো চলে যাবো। মানুষই তো রাস্তাঘাট তো মানুষের জন্য, বুঝছেন। ওই মুসক্কার দেখেন ওইটা ফলক দিচ্ছে, ওখান থেকে মানে ওগুলো চলে গেছে, এগুলো মানে এগুলো রাস্তা হোক। আর মসজিদ, এটা একটা মসজিদ দেখেন আপনি, মসজিদটা মানে কিভাবে মানে কি হয়েছে, মসজিদ থেকে নামলে মানে পানি উঠে এখানে মানুষের যাতে আসতে চলাচলের পথ রাখা আছে, সেহেতু এটা পথ হিসেবে থাকবে। তবে কোর্ট যদি কোনো পক্ষকে কখনো ব্যক্তিগত হিসেবে দিয়ে দেয়, সেটা কোর্টের আদেশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে। আবার দেখা মতো আজকে পর্যন্ত এই কাগজগুলোতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, যার ফলে চলাচলের পথ অবস্ট্রাগল করা যাবে না। আর ওনাদের মধ্যে যে সিভিল মামলাগুলো আছে, ওই সিভিল মামলার সাথে এই চলাচলের পথের সাথে কোনো রিলেশন নেই।